জনগণের যে সেবা কাগজ অর্থাৎ বিভিন্ন সনদ, এই সনদ আমরা প্যানেলে দিতে পারি। এবং আমার মেয়র মহোদয় গতকালকে একটি স্ট্যাটাস দিয়েছে, উনি 2-3 দিনের মধ্যে অফিসে আসবেন। উনি কক্সবাজারে আছে, লাপাত্তা বা নিখোঁজ না। আমি সেবার বিঘ্নতা ঘটছে সেটা বলবো না, সেবা যথাযথভাবে পাচ্ছে। আমাদের কক্সবাজার পৌরসভায় আমাদের প্যানেল মেয়র অর্থাৎ প্যানেল মেয়র 2 ওমর সিদ্দিক লালু, উনি নিয়মিত অফিস করেন। আমাদের 3 উনিও প্যানেল মেয়র, উনিও নিয়মিত অফিস করেন। আমাদের এই যে 10, 11, 12 মহিলা কাউন্সিলর নাসিমও করেন, 7 কাউন্সিলর টিপু নিয়মিত অফিস করছেন। আমাদের 1 নম্বর ওয়ার্ডের আক্তার কামাল ভাই, তিনি কিন্তু যখন এখানে আন্দোলন সংগ্রাম হচ্ছে তিনি কিন্তু চট্টগ্রাম মেডিকেল ছিল, তিনিও কিন্তু গতকালকে অফিস এসেছেন অসুস্থ অবস্থায়। আমাদের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর মোহাম্মদ মাজু ভাই, উনিও নিয়মিত অফিসে আসছে। তো আমাদের এখানে কয়েকজন কাউন্সিলর এখনও অফিস আসে নাই, সেটা ঠিক। কিন্তু এখানে মূলত যেই সনদগুলো হয় কাউন্সিলররা ফর্মে সিগনেচার করলে হয়ে যায়, আমরা প্যানেল আছি, আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু নাগরিক সেবা বন্ধ নয়। আমাদের জন্ম নিবন্ধন শাখার সার্ভার এখন একটু প্রবলেম হচ্ছে গতকালকে থেকে। কিন্তু আমি গতকালকে জন্ম নিবন্ধন প্রায় 40 থেকে 50টি জন্ম নিবন্ধন আমি কী করেছি, সিগনেচার করেছি। আমার ওমর সিদ্দিক লালু, আমার প্যানেল মেয়র 2, উনি কিন্তু সকাল থেকে অফিসে বসা আছে। তো আমাদের কার্যকলাপ আসলে পৌরসভার যে নাগরিক সেবা সেগুলো কিন্তু ব্যাঘাত নাই। হয়তো অর্থনৈতিক যে কাজটা সেটি হচ্ছে, আমাদের ক্ষমতা নাই, প্যানেলের ক্ষমতা নাই, কাউন্সিলরদের ক্ষমতা নাই। অর্থের যে বিষয়টা, মনে করেন কোনো জায়গায় একটা অর্থ লাগবে, সে অর্থটা আমরা দিতে পারবো না। কারণ কেন, সেটার পাওয়ারটা হচ্ছে সরকারি এবং পৌর আইনে আছে যে শুধু সেটা প্রধান নির্বাহী যিনি ম্যাজিস্ট্রেট এবং আমাদের মেয়র, উনি ছাড়া, ওনারা 2 জন ছাড়া টাকা উত্তোলন বা টাকা প্রদান দেওয়া যাবে না। আমরা প্যানেলরা আমরা বাকি সব মানে যাদের জনগণের যে সেবা কাগজ অর্থাৎ বিভিন্ন সনদ, এই সনদ আমরা প্যানেলে দিতে পারি। এবং আমার মেয়র মহোদয় গতকালকে একটি স্ট্যাটাস দিয়েছে, উনি 2-3 দিনের মধ্যে অফিসে আসবেন। উনি কক্সবাজারে আছে, লাপাত্তা বা নিখোঁজ মানিতে সে তো কোনোখানে উধাও হয়ে গেছে, নিখোঁজ না, উনি আছে, কক্সবাজারে আছে। উনি অসুস্থ, আমাদের সাথেও মোবাইলে কথা বলতেছে, উনি আছে কক্সবাজারে, উনি আসবে 2-3 দিন, আপনারা একটু ধৈর্য ধরেন, উনি সুস্থ হলে উনি চলে আসবেন। তো আপনাদেরকে বলবো, আপনাদের মাধ্যমে কক্সবাজারবাসীকে বলবো, আপনারা আসুন, আমরা সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, আমরা আমাদের সেবা অব্যাহত রাখবো। সরকার আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, যেই থাকুক না কেন, আমরা যারা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, আমরা জনগণের ভোটে এসেছি, আমাদের জনগণের সেবা দিতে হবে। আমরা কোনো এখানে দলীয় ম্যান্ডেট নিয়ে আসিনি, আমরা এসেছি জনগণের ভোটে। আমাদেরকে জনগণ পাঠিয়েছে তাদের সেবা দেওয়ার জন্য, আমরা তাদের সেবা দেব, দিয়েই যাব ইনশাল্লাহ।